নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি কুমড়ো নিয়ে হাজির। কুমড়ো দিয়ে একটি পরোটা বানাবো। আর এই কুমড়োটির ওজন আছে 1200-র মতো। তো ছোট বড় করে কেটে নিচ্ছি। আর যে সাইডটা একটু ছোট, ওই ছোট সাইডটাই নিয়ে নিচ্ছি। তো এটা 10 জনের পরোটা। এই কুমড়োটা দিয়ে 10 জনের পরোটা কিন্তু অনায়াসে করা যায়। তো এইটা ফেলে দিলাম, মাঝখানের অংশটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভালো করে মুছে টুছে নিয়েছি কিচেন টাওয়াল দিয়ে। নিয়ে এবার কি করব, দেখুন কাঁচা কুমড়োর পেছন সাইডটা এবার আস্তে আস্তে করে তেল লাগিয়ে দেবো, সাদা তেল। যেমন বাচ্চাদের আমরা তেল মালিশ করি সেইরকমভাবে এর পেছন সাইডটা আমরা সুন্দর করে তেল দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে। তো ভালো করে মাখানোর পরে এবার ওই সাইডটাও এবার 2 থেকে 3 চামচ তেল দিয়ে ভেতর সাইডটাও এবার এটা মাখানো তো হয়ে গেছে। ভেতর সাইডটাও এবার আস্তে আস্তে করে তেল দিয়ে ভেতরটা মেখে নেব তেল দিয়ে। আর তেল দিয়ে মাখানোর কারণটা এটা, গাটা খুব মসৃণ টাইপের হয়ে যায়। তো সেই জন্য তেলটা দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে ভালো করে মেখে নেব। এই ভালো করে কিন্তু মেখে নিতে হবে 4 সাইড তেল দিয়ে। তো মাখানো হয়ে গেছে। এরপর কি করব, যেই মশলাগুলো দেব এর মধ্যে, সেই মশলাগুলোর নাম একটু বলে দিই। সত্যি দারুণ লাগে এই পরোটা খেতে। এই পরোটা একবার করার পর বারবার করতে ইচ্ছা হবে, কিন্তু একটু খাটুনি আছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, হিং, জোয়ান, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচ সব হাফ চামচ করে নিয়ে নিয়েছি। নিয়ে এবার শুকনো মশলা নিয়ে নিয়েছি, আদা বাটা 1 চামচ, রসুনের দানা 6 থেকে 7টা, আর 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই সমস্ত মশলা এই মধ্যিখানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু বাটার দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচের মতো বাটার হবে, গোলানো বাটার। আর মশলাগুলো দিয়ে ভালো করে এদিক ওদিক মেখে নিলাম। নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হাফ কাপের মতো দুধ দেব। দিয়ে ভালো করে মেখে নেব ওটার মধ্যে। দিয়ে এবার গ্যাস জ্বালিয়েছি, কড়া বসিয়ে দিলাম। 3 থেকে 4 কাপের মতো জল দেব, আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের ওপরে এবার ওই কুমড়োটা বসিয়ে দেব। ওই একটা বাটি মতো বসিয়েছি, ওর মধ্যে এবার কুমড়োটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এটা 40 মিনিট এইভাবে গ্যাসে স্টিমে করতে হবে আর কি। তো এটা দেখুন আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে গেছে। কাঁটা চামচের সাহায্য নিয়েছি, আর দেখলাম এটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে করে কাঁটা চামচ দিয়ে ধার থেকে সব ছাড়িয়ে নেব আস্তে আস্তে করে। ভালো করে ছাড়ানো হয়ে গেছে, দেখুন ভালো করে ছাড়ানো হয়ে গেছে। আর কিন্তু ছালটা কিন্তু খুব সুন্দরভাবে বাটির মতো বসে আছে। এই ছালটা দিয়েও কিন্তু পকোড়া কিন্তু দারুণ লাগে খেতে। তো পকোড়া নিশ্চয়ই দেখাবো। তো তার আগে দেখাই এটা পরোটা কীভাবে বানাবো। সব আস্তে আস্তে করে সব ওটার মধ্যে থেকে নিয়ে নিলাম। নিয়ে ওটাকে সরিয়ে দিলাম। দিয়ে এবার পরোটাটা কি করব, পরোটা এর মধ্যে আস্তে আস্তে করে সমস্ত হাত দিয়ে ভালো করে একটু মেখে টেকে নিয়েছি। নিয়ে একটা বড় থালার মধ্যে এটাকে দিয়ে অল্প অল্প করে ময়দা দিতে থাকবো। ময়দা কিন্তু 800 থেকে 900 গ্রাম ময়দা লাগবে। তো ময়দা ভালো করে একটু নরম নরম ভাব থাকবে। এবার মাখানো তো হয়ে গেছে, হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি, থালায় ছড়িয়ে ছড়িয়ে মিলে মিলে দিচ্ছি। দিয়ে এবার এটা ছুরির সাহায্যে কেটে কেটে নেব। আর পারলে আপনারা খুন্তির সাহায্যও নিতে পারেন। এবং কেটে কেটে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে হাতে তেল লাগাচ্ছি, একটা করে গডলা তৈরি করে নিচ্ছি। এইভাবে গডলা তৈরি করে নেওয়ার পরে খুব নরম নরম থাকবে কিন্তু। এবার একটু ময়দা নিয়ে এবার গোল গোল করে বেলে নেব। আর ভালো করে ছোট ছোট করে মোটা মোটা একটু টাইপের বেলে নিয়ে এবার গ্যাস জ্বালিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি। আর অল্প সাদা তেল দিয়ে এটার উপর দিয়ে দেবো। এইভাবে আলতো আলতো করে সেকে তেল দিতে থাকবো অল্প অল্প করে, আর ভাজতে থাকবো। তো সেকা পরোটা হয়ে গেছে। আর আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা বাড়িতে ট্রাই করুন। এটা দেখার পর সত্যিই অসাধারণ লাগে এই পরোটা খেতে। এই পরোটা একবার খেলে বারে বারে করতে ইচ্ছা হবে, কিন্তু খুব খাটুনি। একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে এই পরোটা করতে হবে কিন্তু। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল এই পরোটা হয়। আর অনায়াসে সবাইকে দেওয়া যায়। আর কি নরম তুলতুলে এই পরোটাটি হয়। আর একবার খাওয়ানোর পরে বারে বারে বাচ্চারা খেতে চাইবে। আর ভালো যদি লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলুন। টাটা।